শালিতুলা ভাই আর তার বউ। গ্রীষ্মের এক উষ্ণ দুপুরে শহরের ধুলো ধোয়া ছেড়ে রিমি পৌঁছালো তার দিদি রুনার গ্রামের বাড়িতে। তার কাঁধে একটা ছোট্ট ব্যাগ, যেখানে কয়েকটি জামা কাপড় আর একটা ডায়েরি, যেটাতে সে তার ভ্রমণের গল্প লিখে রাখে। রিমি শহরের মেয়ে, গ্রামের এই শান্ত জীবন তার কাছে একটু অচেনা, কিন্তু দিদির আমন্ত্রণে সে এসেছে কয়েকটা দিন কাটাতে। এ বাড়ি তার দুলাভাই সোহেলের, যিনি রুনাকে বিয়ে করে একটা ছোট্ট সংসার পেতেছেন। বাড়ির সামনে পৌঁছাতেই সোহেল বেরিয়ে এলো। লম্বা সুঠাম চেহারা, গায়ে একটা হালকা নীল পাঞ্জাবি, মুখে একটা সূক্ষ্ম দাড়ি। আরে রিমি, এতদিন এলি? তোর দিদি সকাল থেকেই তোর কথা বলছে। সোহেল হেসে কথাগুলো বলল। তার গলায় একটা উষ্ণতা, চোখে একটা চমক, যেটা রিমির মনে একটা অদ্ভুত লাগলো। দিদি দিদি কোথায় দুলাভাই? আর তুমি এত হাসছো কেন? রিমি জিজ্ঞেস করলো। সোহেল একটু থেমে গিয়ে বলল, তোর দিদি বাজারে গেছে আর আমি তোকে দেখে খুশি তাই হাসছি। আয় ভেতরে আয়। রিমি ভেতরে ঢুকলো। বাড়িটা ছোট্ট কিন্তু পরিপাটি, কাঠের আসবাব, দেওয়ালে রুনার হাতে আঁকা কয়েকটা ছবি। রিমির মনে হলো এই বাড়িতে একটা আলাদা শান্তি আছে। সোহেল রান্নাঘর থেকে এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এলো। নে, গরমে এটা খেয়ে নে। শরবত দেওয়ার সময় তার আঙ্গুল রিমির হাতে ঠেকল। একটা ছোট্ট ছোঁয়া, কিন্তু রিমির শরীরে যেন একটা হালকা শিহরণ বয়ে গেল। ধন্যবাদ দুলাভাই বলে সে দ্রুত গ্লাসটা নিয়ে চুমুক দিল। সোহেল হাসল, তার চোখে একটা গভীরতা, যেটা রিমি ঠিক বুঝে উঠতে পারল না। দুপুরে রুনা ফিরল। রিমি, আমার পাগলি বোন এসেছে বলেই সে রিমিকে জড়িয়ে ধরল। দিদির কাছে এসে রিমির মনটা হালকা হয়ে গেল, কিন্তু সোহেলের উপস্থিতি তাকে কেমন যেন একটু অস্বস্তিতে ফেলছিল। দুপুরে খাওয়ার সময় তিনজন একসঙ্গে বসলো। রুনা গল্প শুরু করলো। রিমি, তুই জানিস, সোহেল এখন গ্রামের স্কুলে পড়ায়। ওর ছাত্ররা ওকে খুব পছন্দ করে। সোহেল হেসে বলল, আরে এত প্রশংসা করিস না। রিমি ভাববে আমি কত বড় মানুষ। রিমি হাসলো। তার চোখ সোহেলের চোখের দিকে গেল। হাত একটা শক্ত ভাব, লম্বা আঙুল। রিমির মনে হলো এই হাতে যেন একটা অদ্ভুত টান আছে। রিমি বলল, দুলাভাই, তুমি সত্যি ভালো মানুষ। সোহেল তখন হাসলো, কিন্তু তার হাসিতে একটা কেন যেন রহস্য লুকিয়েছিল। বিকেলে রিমি আর সোহেল বাড়ির পেছনের বাগানে গেল। রুনা বলেছিল, তোর দুলাভাইকে একটু সাহায্য করিস, ও গাছ লাগাচ্ছে। সোহেলের মাটি কোপাচ্ছিল, গরমে তার পাঞ্জাবি ভিজে গেছে। রিমি, এদিকে আয়, এটা ধর বলে সে একটা চারা গাছ এগিয়ে দিল। রিমি গাছটা নিয়ে গিয়ে সোহেলের হাতে মাটির ছোঁয়া পেল। তুই শহরের মেয়ে, এসব পারবি তো? সোহেল ঠাট্টার সুরে বলল। দুলাভাই, আমাকে কম বোঝো না, রিমি হেসে জবাব দিল। কথার মাঝে তাদের হাত আবারও ঠেকল, আর রিমির বুকটা কেঁপে উঠল। সন্ধ্যায় তিনজনে উঠোনে বসে চা খাচ্ছিল। রুনা বলল, রিমি, তুই কাল আমাদের সঙ্গে পুকুরে যাবি? সোহেল তোকে মাছ ধরা শেখাবে। সোহেল হেসে বলল, হ্যাঁ রিমি, দেখবি আমি কত ভালো মাছ ধরতে পারি। রিমি মুচকি হেসে বলল, দেখি দুলাভাই, তুমি কতটা পারো। কথার মাঝে সোহেলের চোখে চোখ পড়ল। এক মুহূর্তের জন্য রিমির শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। পরদিন সকালে তিনজনে পুকুরে গেল। সোহেল জাল ফেলছিল, রিমি পাড়ে দাঁড়িয়ে দেখছিল। বাতাসে তার ওড়নাটা উড়ছিল। রিমি, এদিকে আয়, জালটা ধরতে হবে। সোহেল তাকে ডাকল। রিমি পানিতে নামলো। সোহেল তার হাত ধরে জাল শক্ত করে ধরতে শেখালো। তার হাতের ছোঁয়া রিমির মনে একটা অস্বস্তি আর টান মিশিয়ে দিল। দুলাভাই, তুমি সত্যি পারো? রিমি হেসে বলল। সোহেল হাসলো, তার চোখে একটা গভীর দৃষ্টি। রাতের ঘটনা ছিল আলাদা। রিমি রাতে একা ঘুমাতে ভয় পায়। শহরে সে দিদির সঙ্গে শুতো। এখানে রুনা বলল, রিমি, তুই আমাদের সঙ্গে শুবি, আমরা তিনজন এক ঘরেই থাকবো। রিমি একটু ইতস্তত করলো, কিন্তু রাজি হলো। ঘরে একটা বড় খাট,
মাঝে রুনা, এক পাশে সোহেল আর এক পাশে রিমি। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু গভীর রাতে রুনা সোহেলের কানে ফিসফিস করে বলল, সোহেল, আমার একটু মন খারাপ, আমরা একটু কাছাকাছি থাকি প্লিজ। সোহেল ঘুম জড়ানো গলায় বলল, রুনা, রিমি পাশে আছে, ও জেগে গেলে কি হবে? রুনা হেসে বলল, ও ঘুমের মধ্যে কিচ্ছু টের পাবে না, আর পেলেও কি, আমরা তো স্বামী স্ত্রী, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। সোহেল একটু দ্বিধা করলো, কিন্তু রুনার হাতে হাত পড়তেই সে রাজি হয়ে গেল। তারা দুইজনেই কাছাকাছি এলো, কথা কম, শুধু নিঃশ্বাস আর হালকা শব্দ। খাটটা একটু কাঁপছিল, কখনো হালকা আওয়াজও হচ্ছিল। শব্দে রিমির ঘুম ভেঙে গেল। প্রথমে সে বুঝতে পারল না, কিন্তু তারপর বুঝলো কি হচ্ছে। তার মনের ভেতর একটা অস্বস্তি, কিন্তু সঙ্গে একটা অদ্ভুত কৌতূহল। সে চোখ বন্ধ করে ঘুমের ভান করলো, কিন্তু কান খোলা রাখলো। খাটের শব্দ, দিদির হালকা হাসি আর সোহেলের নিঃশ্বাস, সব মিলিয়ে তার মনে একটা ঝড় সৃষ্টি হলো। সকালে রিমি উঠে দেখলো রুনা রান্নাঘরে, সোহেল বাইরে গেছে। রিমি দিদির কাছে গিয়ে দুষ্টুমি করে বলল, দিদি, দুলাভাই তো দেখি খুব ভালো খেলে। রুনা প্রথমে বুঝলো না, তারপর লজ্জা পেয়ে বলল, পাগলি, তুই কি বলছিস? রিমি হেসে বলল, রাতে খাটটা যেভাবে নড়ছিল, মনে হলো দুলাভাই পাক্কা খেলোয়াড়। রুনা রিমির গাল টিপে বলল, দুষ্টু মেয়ে, তুই কি জেগেছিলি? রিমি হেসে বলল, একটু জেগেছিলাম, কিন্তু চোখ বন্ধ রেখেছি, তবে দুলাভাইয়ের খেলা দেখে মজাই পেয়েছি। দুই বোন হাসতে লাগলো, তাদের মধ্যে একটা দুষ্টু বন্ধন তৈরি হলো। এবার আসি দ্বিতীয় দিনের গল্পে। পরের দিন সকালে তিনজনে আবার একসঙ্গে ব্রেকফাস্ট করলো। রুনা হঠাৎ বলল, রিমি, আজ রাতে তুই আলাদা ঘরে ঘুমাবি, আমরা তোকে ভয় কাটাতে শিখিয়ে দিব। রিমি চোখ বড় বড় করে বলল, না আপু, আমি একা ঘুমাতে পারবো না, আমার বেশ ভয় লাগে। রুনা মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের সঙ্গে থাক। রিমি হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু তার মনে একটা অদ্ভুত উত্তেজনা জাগলো। গত রাতের কথা মনে পড়তেই তার গাল লাল হয়ে গেল। দিনটা কাটলো গ্রামের সৌন্দর্য দেখে। সোহেল রিমিকে নিয়ে পুকুর পাড়ে মাছ ধরতে গেল, আর রুনা বাড়িতে রান্নার আয়োজন করলো। বিকেলে তিনজনে মিলে বাগানে গল্প করলো। সোহেল বলল, রিমি, তুই শহরে ফিরবি, আমাদের মিস করবি তো? রিমি হেসে বলল, হ্যাঁ দুলাভাই, তোমাদের এই শান্ত জীবনটা আমার মনে থাকবে। রুনা হেসে বলল, তোর দুলাভাইকে বেশি মিস করিস না যেন। তিনজনেই হাসলো, কিন্তু রিমির মনে গত রাতের শব্দটা বারবার আসছিল। রাত নামলো, তিনজনে আবার এক খাটে শুয়ে পড়ল। মাঝে রুনা, এক পাশে সোহেল আর এক পাশে রিমি। রাত গভীর হলে রুনার মনে যেন একটা আলাদা উৎসাহ জাগলো। সে আজ কেমন যেন বেশি উদ্যমী, যেন সে রাতের খেলা একটা পারফরমেন্স দেখাতে চায়। গভীর রাতে সে সোহেলের কানে ফিসফিস করে বলল, সোহেল, আজ আমার মনটা অন্যরকম, চলে একটু মজা করি। সোহেল চমকে উঠে বলল, রুনা। রিমি আবারও পাশে, কাল রাতে তো। রুনা হেসে বলল, ও কিছু টের পাবে না, আর পেলেও কি, আমরা তো স্বামী স্ত্রী, আজ একটু জোরে খেলি, দেখি কি হয়। সোহেল একটু দ্বিধা করল, কিন্তু রুনার হাসি আর হাতের ছোঁয়ায় সে রাজি হয়ে গেল। তারা শুরু করলো। আজ রুনার মনে একটা দুষ্টু উৎসাহ, সে হাসছিল, ফিসফিস করছিল, আর খাটটা গত রাতের চেয়ে বেশি কাঁপছিল। শব্দটা একটু জোরে, কখনো খাটের ক্যাচ ক্যাচ, কখনো রুনার হালকা হাসি। সোহেল যেন রুনার এই উদ্যমে মজা পাচ্ছিল। তার নিঃশ্বাস গভীর, কখনো হালকা হাসির শব্দ। রিমির ঘুম ভেঙে গেল। আজ শব্দটা এত জোরে যে প্রথমে সে ভয় পেয়ে গেল, কিন্তু তারপর বুঝলো যে এটা কি। তার মনের ভেতরে একটা সে অস্বস্তি আর কৌতূহল মিশে গেল। চোখ বন্ধ করে সে ঘুমের ভান করল। তার কানে সব শব্দ ধরা পড়ছিল, রুনার হাসি, খাটের নড়াচড়া, সোহেলের গভীর শ্বাস, সব মিলে তার মনে হলো একটা অদ্ভুত ছবি তৈরি হচ্ছিল। সে মনে মনে হাসল, কিন্তু চোখ খুলল না। সকালে রুনা রান্নাঘরে গেল, আর রিমি উঠে তার কাছে গিয়ে দুষ্টুমি করে বলল, আপু, দুলাভাই তো দেখি রাতে খুব জোরে খেলে,
রুনা চমকে গিয়ে বলল, কি বলছিস পাগলি? রিমি হেসে বলল, কাল রাতে খাটটা যেভাবে কাঁপছিল মনে হলো দুলাভাই কোনো খেলার চ্যাম্পিয়ন। রুনা লজ্জা পেয়ে রিমির কপালে হালকা চর মেরে বলল, তুইও তো মজা পাচ্ছিলি না? দুষ্টু মেয়ে, তুই কি আবার জেগেছিলে? রিমি হেসে বলল, একটু জেগেছিলাম কিন্তু চোখ বন্ধ রেখেছি। তবে তোদের খেলা শুনে মনে হলো দুলাভাইয়ের সঙ্গে তুইও পাকা খেলোয়াড়। দুই বোনে হাসতে লাগলো। রুনা লজ্জায় লাল হয়ে বলল, তোকে আর কখনো আমাদের সঙ্গে শুতে দেব না। রিমি হেসে বলল, কেন আপু? তোদের খেলা শুনতে বেশ মজা লাগে। কয়েকদিন পর রিমি বাসায় ফিরল। সোহেল আর রুনা তাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিল। আবার আসিস রিমি? রুনা বলল। সোহেল হেসে বলল, তোর জন্য দরজা খোলা শালি। রিমি হাসল, কিন্তু তার মনে সেই দুই রাতের শব্দ আর সোহেলের হাসি গেঁথে রইল। শহরে ফিরে সে ডায়েরিতে লিখল, দুলাভাই আর দিদি খেলার জগৎ, আমি শুধু একটা দর্শক যে শব্দ শুনেই মজা পেয়েছে। আপনারা কি গল্পের নতুন পর্ব চান? কমেন্টে অবশ্যই জানাবেন।